হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা সুস্মি ব্লগের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সন্ন্যাসী হবার আগের দিনের প্রস্তুতি কীভাবে নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। এটাই ফার্স্ট দেখাচ্ছি। এটা হলো গেড়িমাটি, যেটা কাপড়ে দেওয়া হয়। দেখো, আমি এই গেড়িমাটি দিয়ে সমস্ত কাপড়গুলো ধুয়ে নিয়েছি। কী কী রঙের কাপড় পরছি, কটা কাপড় কটা কী, সবটাই তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি। আর তার আগে আমি তোমাদের একটু বলে নেই, দুপুরবেলা নখ কেটে সরঞ্জাম করেছিলাম। আলু আতপ চালের ভাত, সজনের ডাঁটা, হলুদ সর্ষে তেল ছাড়া তরকারি, এসব খেয়েছিলাম। তা যাই হোক, এগুলো খাওয়া, চান করে নখ কেটে মাথা ঘষে তারপর এগুলো আমরা সরঞ্জাম করে এগুলো খাওয়া দাওয়ার পরে আমি এই কাপড় টাপড়গুলো সমস্ত সব করেছিলাম, কালার করেছিলাম। তো যা কালার না, জাস্ট একটু ছুঁয়ে দিয়েছিলাম। এগুলো কাপড়গুলো তো কালারই কাপড়। তা যাই হোক, এইগুলো একটু দেখাতে পারতাম, সরঞ্জাম করা, নখ কাটা সবটাই তোমাদের তুলে ধরতাম। কারণ তার আগের দিন আমাদের পাড়াতে একটা লোক, একদম জোয়ান একটা লোক, হঠাৎ করে স্ট্রোক হয়ে রাত্রে মারা যায়। এবার সেটা পরের দিন নিয়ে যেতে নিতে, ছেলে বোম্বে থাকে, বোম্বে থেকে ছেলে আসবে নিয়ে যাবে, সেটা একটু দেরি হয়েছিল। এই জন্য ওই সব একদম নিজেদের ঘরের কাছে তো দেখতে গিয়ে খুবই সমস্যা হয়ে গেছিলো। তাই জন্য সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তা যাই হোক, এইসব দেখো, নাইটি নিয়েছি একটা করে, আমার ব্যাগ। নাইটিটা রাত্রিবেলা লাগবেই, কারণ আমি তো শাড়ি পরে সেরকম অভ্যস্ত না। নাইটি পরেই দেখেছো বেশিরভাগ শর্ট ভিডিও করি এবং ব্লগও করি, কারণ নাইটিটাই আমার কাছে জন্য মনে হয় সবথেকে ভালো। কারণ আমার অত এমনি নিজের চেহারা হেলদি, তারপরে বেশি কাপড় চোপড় পরে থাকাটা খুবই কষ্টের ব্যাপার। তা যাক, এই নাইটিটা পরবে মেয়ে। এই দেখো, গামছাগুলো কত বড় বড় সাইজের গামছা নিয়েছি। এই গামছা, মুন্সি গামছা বলে এগুলোকে। এই গামছাগুলো নিয়েছি, একটা মেয়ের, একটা আমার। আর ওর জামা কাপড়গুলো তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, কুর্তি, প্যান্ট, ইনার এবং প্যান্টি ফ্যান্টি সবই আছে, সবই নতুন একদম, সব রং করে দিয়েছি রোদে, বিকেলবেলা ধুয়ে দিয়েছি, রোদ থাকতে থাকতেই ধুয়ে দিয়েছি। তো চলো, এইগুলো সব তো তোমরা দেখলে। এবার এটা দেখার পরে কিন্তু আমি ফার্স্ট চলে যাব একদম পরের দিন সকালে। দেখো, এই চুড়িদারটা কেমন সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তা যাক, কুর্তিটা বেশ সুন্দর। কুর্তিগুলো কিন্তু আমার কাছ থেকেই নেওয়া, কারণ আমি তো জানো জামা কাপড় বেছি। আর দেখো, পরের দিন একদম সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ করে সব কিছু কমপ্লিট করে তোমাদেরকে ফার্স্ট আমি দেখাইনি, কারণ ওটা দেখানো হয়নি। আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম উত্তরী নিতে, কারণ সেই ব্রাহ্মণ অন্য জায়গায় পুজো দিতে যায়। ওই জন্য 7টার আগে চলে গেছিলাম উত্তরী নিতে। আর এ দেখো, এখানে উত্তরী নেওয়ার পরে এসে আমাদের টাকি কুলেশ্বরী কালী মায়ের শিব মন্দিরে জল টল দিয়ে নিলাম, বাবাকে স্নান করিয়ে নিলাম সকাল সকাল। তারপরে দেখো, আমার এইভাবে আমি এই কাপড়টা পরেছিলাম, উত্তর নেওয়া হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ও অনেক ভোরে উঠেছিল বলে ঘুমিয়ে পড়েছে, দেখো শুয়ে, ঠিক আছে। সেটাই তোমাদেরকে দেখালাম যে আমার গামছাটা আমার কাছে নেই, ওর মাথায়, ঠিক আছে। তা চলো, ঠিক আছে বল, আমার একটা হ্যাবিট, তোমরা মনে কিছু করো না। এভাবে আমি সব কিছু নেওয়ার পরে বাড়িতে এসেও শান্তি নেই। দেখো, রবিবার ছিল, ছেলে আঁকতে যাবে, তা বললো মা আমি লুচি তরকারি খাবো, কারণ প্রতি রবিবারে ওর একটু ভালো মন্দ খাওয়া অভ্যেস, ঠিক আছে, একদিনই কি যায়। তা লুচি তরকারি বানিয়ে দিলাম, ছেলে আঁকতে যাবে, সাদা আলুর চচ্চড়ি আর তার লুচি। তারপরে আমরা সব কাজকর্ম করে ওদের জন্য দুপুরে রান্না টান্না করে আমরা দুপুরে ফল রাখতে বসে গেছি, বা 12:30টার সময় প্রায়। দেখো, এখানে আঙুর, শসা, শাকালু, বাদাম, ছোলা, আর এদিকে সাবু, চিনি আর কলা নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আর চলো, একদম হবিষিটা দেখিয়ে দেয়। সন্ধ্যাবেলায় দেখো, হবিষি করতে বসেছি, তখন 9টা 9:30 বাজে। ওপরে একটা পেপার টানানো আছে, ছাদে করছি আমি। ছাদে জায়গাটা আমাদের নতুন কাজ হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ইট দিয়ে উনুন করে আমি হবিষি করে নিয়েছি। দেখো, আর আমি হবিষি কিন্তু ভিজে কাপড়েই করি, তা কাপড়টা পরা নেই, গামছা পরা আছে, বলে কিছু করো না, জাস্ট তোমাদের দেখানোর জন্য। আর এখানে সন্দপ লবণ আছে, আখের গুড় আছে, আর আছে ঘিটার না বড় কৌটোটা আনা হয়নি, ওই জন্য ছোট্ট একটা প্যাকেট নতুন বার হয়েছে, তা সেই প্যাকেটের ঘিটাই দেখো নিয়েছি। আমি তো ঘি খাই না, দুধের জিনিস খাই না, তা মেয়ে খাবে আর ঠাকুরকে দেওয়া হবে, ওই জন্য নিয়েছি। এই ঘিটাই নিয়েছি, বড় কৌটো, কালকে থেকে আবার দেখতে পাবে। আর এদিকে দুধ আর কাঁঠালি কলা, এগুলো হবিষির জন্য লাগে। আর ধূপ তো লাগবেই পুজোতে। তো চলো, হবিষি আমাদের সব কিছু প্রস্তুতি করে নিয়েছি, জল টল। আর এই দেখো আমার কি অবস্থা, ঠিক আছে। এইভাবে আমি হবিষি করেছি, ভিজে গামছা পরে কাপড়টা নেড়ে দিয়েছি, এইভাবে হবিষি করে নিলাম। ভিডিওটা এই অবধি, টাটা, ভালো থেকো সবাই।